তাকাও তো। এ পাপ্পু কোথায় যাবে? ট্রেনিং এ যাবে। ট্রেনিং করে তুমি কেন বাবা? ঠিক আছে গাড়ি কি করছেন করুন। দাঁড়িয়ে আছে। রেডি হয়নি। আমরা এখানে থাকি। ভাবি হ্যাঁ বলো হাই বলো দাও। শশা খাচ্ছে, শশা হজম করে নিচ্ছে এখন থেকে। তুমি কি খাচ্ছ দেখা দেখতে পাচ্ছ? কি খাচ্ছ দেখি? হা করো। আর লিপস্টিকটা কই? লাগিয়ে না দেবো। আমরা এখন রাস্তায় নেমেছি একটা হোটেলে, কিছু খাবো বলে, কিছু টিফিন করব বলে, কারণ অনেকটা দূর রাস্তা, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। এখন বাজে প্রায় 9টা, তাই আমরা এখন টিফিন কিছু করে নেব, তারপর তো আবার পথ চলা শুরু হবে। টয়লেট চলো বেটা, কোন দিকে আছে? আমি মাঝে ঢুকি। কে এটা? তো হিরো মনে হচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। এটা আমাদের স্যাম্পলের ফটোশুট। এখানে নেমে সবার হাত পাগুলো যেন একটুখানি সচল হয়ে গেল। সবাই হাঁটা চলা, ফটোশ্যুট করা সব কিছু এখানে একটু করে নিল। যারা যারা খাবার খেলো তারা খেয়ে নিল, আবার অনেকে খায়নি, যার যেটা ইচ্ছে। আমরা লুচি তরকারি নিয়েছিলাম, আর সবাই লুচি আর আলুর তরকারি। হ্যাঁ, আলুর এমন অবস্থা ছিল যে আলু মনে হয়তো কাঁচাই হয়তো রান্না করতে দিয়েছিল, একটুখানিও সেদ্ধ হয়নি। তরকারির ঝোল ভালো হয়েছিল, বাট আলু একটুখানিও সেদ্ধ হয়নি। তাও পেটকে একটু ঠান্ডা করার জন্য সবাই অল্প করে কিছু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমাদের পথ চলা আবার শুরু হয়ে গেছে। এই পথ যেন শেষই হয় না। আগেকার দিনে একটা কথা ছিল না, মানে কথা নয়, গান ছিল না, এই পথ যদি না শেষ হয়। আমাদের তো উল্টো, এই পথ কখন শেষ হবে আমরা সেটাই ভাবছি। মানে প্রায় 7 ঘন্টা গাড়িতে বসে একটানা জার্নি করা, তো সত্যি কথা বলছি ভীষণ কষ্টদায়ক, ভীষণ কষ্ট হয়েছে। যাক, সবাই মিলে একটা বাসে ছিলাম, আনন্দ ফুর্তি করে চলে গেছি, সেটা একটা আলাদা ব্যাপার। নাহলে কিন্তু বেশ একটু কষ্টই হয়েছে। এটা হলো একটা রেস্টুরেন্ট, যদিও আমি কোনোদিন দেখিনি বা শুনিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, ঝুলন্ত রেস্টুরেন্ট। তো এই ফার্স্ট টাইম দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও দেখবে যারা যারা দেখোনি। তো দেখে নাও, এটা একটা ঝুলন্ত রেস্টুরেন্ট। বিষ্টু টায়ার্ড হয়ে গেছো দেখি? ক্যামেরা লাগানো হয় বলছো? দেখি তো ক্যামেরা। প্রতিটা রুটের ক্যামেরা দিয়ে। ঘেমে কি হয়েছে বেটা? এই কলকাতা থেকে মানে টাটা বাই বাই।
ভেতরে গেলে সমুদ্র ডাইরেক্ট। এটা নদী নদী, এটা নদী, এইটা ডাইরেক্ট সুন্দরবন যাচ্ছে। ওই তো সামনে বিয়ে বাড়ি। পিছন দেখো। হাই হাই, চলো চলো, কেমন লাগছে বলো? এত দূর এসে কেমন লাগছে? খুব মজা হলো না? পায়ে ব্যথা? চলো। আরে পায়ে কি ব্যথা! এইখানে সিনেমা হল? उधर खाएंगे কোন দিকে? যাও উপর দিয়ে ঘুরে ভাবি ভাবি আমাকে চেনো তো? আমি কে? এখন বাজে 2:10 আর আমরা জাস্ট এই মাত্র খুব জোর হলে 10 মিনিট পৌঁছেছি। খেয়েই আমরা একদম খাবার টেবিলে চলে এসেছি। আমাদের প্রচণ্ড পরিমাণে গরম লেগেছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এতটা খিদে পেয়েছে তো বলার কথা নেই। আর তার সঙ্গে ওই 7 ঘন্টার জার্নি, আর সঙ্গে তো অবশ্যই অতিরিক্ত গরম ফ্রি। যদিও সকালবেলায় অতটা বেশি গরম ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই আমরা এসেছি, কিন্তু এই দুপুরবেলায় কলকাতা ঢোকার পর কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের কষ্ট হয়েছে গাড়ির মধ্যে। এখানে এসেও প্রচণ্ড কষ্ট হয়েছে। ওই কষ্টের মধ্যে পেটকে তো শান্তি দিতেই হবে, তাই আমরা এসেই আগে খাবার টেবিলে বসে পড়েছি। আমরা এখন সিনেমা হলে পৌঁছে গেছি। সিনেমা হল বলতে এমনি সিনেমা হল নয়, এটা আমার ননদ যার বিয়ে হলো তাদেরই সিনেমা হল। দুটো সিনেমা হল আছে, একটা এসি আর একটা নন এসি। আমরা গরমে ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট হচ্ছে আমাদের, তাই আমরা খুঁজে খুঁজে এসি হলে ঢুকেছি। কিন্তু দুঃখের বিষয় এটা কিন্তু এসি হল নয়, এটা নন এসি। আমরা আবার সব কিছু নিয়ে আবার এই এসি হলটাতে এলাম। এখানে জিতের রাবণ সিনেমাটা হচ্ছে, আমরা কিন্তু ওখানে সিনেমা দেখছি। সিনেমা দেখার চেয়েও বেশি বলতে পারো যে আমরা একটু আরাম নিচ্ছি। এতটা কষ্ট হয়েছে গরমে আর জার্নি করে, ওই জন্য আমরা হলের মধ্যে একটুখানি বিশ্রাম নিচ্ছি, একটু আরাম নিচ্ছি, ঠান্ডাটা নিচ্ছি, এসির ঠান্ডা হাওয়াটা একটু খাচ্ছি, উপভোগ করছি বলতে পারো।
এবার আমরা জুয়ের বাড়ি দেখতে যাচ্ছি। যেখানে দেখলে রিসেপশন হচ্ছিল বা সিনেমা হলটা ছিল ওটা ওদেরই বিল্ডিং, ওখানে ভাড়া দেওয়া আছে, নার্সিংহোম তারপরে স্কুল এইসব কিছু ভাড়া দেওয়া আছে, এমনি বিজনেসের কিছু কাজ হয়। আর এই যা কিছু রিসেপশন ওখানে হয়তো হচ্ছিল। আর এটা হলো ওদের বাড়ি, একদম কাছাকাছি, খুব একটা দূর নয়, হয়তো হাঁটা রাস্তা 1 মিনিটও নয়। তাই একটুখানি ভাবলাম এত দূর কষ্ট করে যখন এসেছি জুয়ের বাড়ি দেখবো না সেটা তো হতে পারে না। তাই আমি আমার ননদ শ্বশুরমশাই সবাই মিলে চলে এলাম জুয়ের বাড়ি দেখতে। বাহ, বাড়ির ভেতরে কুকুর, দাঁড়া দেখি এটা কি সুন্দর, ভালো দেখা। এটা কে কারণ এটা অনুষ্ঠান আমি নিজেরাই এটা কি রুম বলে? রান্নাঘর। অনুষ্ঠান হলে এখানে রান্না করে খায়। এটা রান্না, নিজেরা রান্না খায়, লোকজন বেশি এরকম করে। আর এটা রান্না করে। নিজেদের মতো ছোট ফ্যামিলি, এটা রান্না করে রান্না খায়। এটা আমরা বাথরুম রান্না ওদের একটা ঘর আছে। বাবা, চারদিকে তো। এটা হলো জুয়ের রুম। আর এটা অ্যাটাচ বাথরুম। বাথরুম আর কি দেখাবো বলো, তাও দেখিয়ে দিলাম। এবার বাড়ি ফেরার পালা। অনেক কষ্ট, অনেক জার্নি, অনেক আনন্দ, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 7 ঘন্টা জার্নি, সন্ধ্যা 6টায় গাড়ি ছেড়েছে, জানি না কখন পৌঁছাবো। কিন্তু ওই রাস্তা দেখতে দেখতে সবার সঙ্গে গল্প করতে করতেই হয়তো রাস্তাটা পেরিয়ে যাবে, রাস্তাটা শেষ হয়ে যাবে, কিন্তু এই দিনটা হয়তো আর ফিরে আসবে না। প্রথমে ভেবেছিলাম এত দূর রাস্তা অনেক কষ্ট হবে, যাব না, কিন্তু সত্যি কষ্ট হয়েছে, কিন্তু কষ্টর মাঝখানে অনেকটা আনন্দ। এতগুলো মানুষ একসাথে জার্নি করা সত্যি একটা আনন্দের বিষয়। তারপর তো একটা নতুন জায়গা, অনেকটা ডিস্টেন্স আমাদের এখান থেকে, একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, সব কিছুই দেখা হলো। যাক, আবার হয়তো কবে যাব বা যাব না সেটা জানি না, কিন্তু এই যে দেখে নিলাম এটা একটা খুবই বড় পাওনা বা ভালো লাগা। এখন বাজে রাত 10টা থেকে 10:30 হবে। আমরা এখন একটা ধাবাতে নেমেছি, এখন কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। জানি না কটার সময় গিয়ে পৌঁছাবো, তবে বাড়ি পৌঁছে এখন শুধুই পিঠটা বিছানার উপর ফেলে দেওয়া, এখন শুধুই ঘুম।
ভাবছি যে কখন সেই বিছানাটায় আমার এই শরীরটাকে ফেলিয়ে দেবো। চলো চলো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর হ্যাঁ, আমার ননদ নতুন জীবনে পা রেখেছে, তার জন্য সবাই দোয়া করবে, আমরা উঠি, চলো। অনেক ভালোবাসা দেবে, সে পাপা যেন চলে আসবে। সুখে থাকে, ভালো থাকে, সে তার নতুন জীবন সঙ্গী নিয়ে যেন 10:30 সুখে বাজছে। সুখে বাকি পথটা চলতে পারে, তার পরবর্তী জীবন যেন অনেক উজ্জ্বল হয়, অনেক সুখে হয়। আমিও দোয়া করছি, আমার সাথে সাথে আপনারা সবাই দোয়া করবেন। এই কেমন লাগলো সোহানি বলো? ভালো লাগে। খুব ভালো লেগেছে বলো? দারুণ। হ্যাঁ, খুব ভালো তোমার লাগে। কেমন লেগেছে? এইটুকুনি মুখটা ভালো দেখি, লেগেছে। এদিকে এসো। ভালো কেমন করে লাগলো বলো। বলো? এইটুকুনি ভালো লেগেছে। ভালো লেগেছে? বাহ। তাই বলে টাটা দিয়ে দেখো, টাটা দিয়ে দেখো।